আজ রাতেই মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে আফ্রিকার গর্ব এশিয়া ইউরোপের ঘুম ছাটানো দল মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত 4টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু ব্রাজিলের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো নেইমার কোথায়। বিশ্বকাপের মাত্র কিছুদিন আগে কেফ মাসেলে গ্রেড 2 স্ট্রেইনে আক্রান্ত হন এই তারকা। আজকের ম্যাচে তার শুরু থেকে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কোচিং স্টাফ টার্গেট করেছেন দ্বিতীয় ম্যাচ 20 জুন হাইতির বিপক্ষে। নেইমার ছাড়া ব্রাজিল কতটা ভয়ঙ্কর? উত্তর হলো তবুও অনেক ভয়ঙ্কর, কারণ মাঠে থাকবেন ভিনিসিউস জুনিয়র, রাফিনহা আর লুকাস পাকেতা। এই তিনজন মিলে এমন একটা আক্রমণ তৈরি করতে পারেন যেটা কোনো রণবাগকে ছিন্নভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। আর স্ট্রাইকার হিসাবে মাঠে নামছেন মাতিউস কুনহা, যিনি এই মৌসুমে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে প্রমাণ করেছেন। এবার আসি পরিসংখ্যানে। ব্রাজিল বনাম মরক্কো এখন পর্যন্ত 3টি ম্যাচে মুখোমুখি হয়েছে। 1998 বিশ্বকাপে রোনালদো, রিভালদো, ভেভেতার ব্রাজিল মরক্কোকে উড়িয়ে 3-0 গোলে। কিন্তু সর্বশেষ 2023 সালের মার্চে টেনজিয়ারে মরক্কো ব্রাজিলকে হারায় 2-1 গোলে। মানে হলো মরক্কো জানে কিভাবে ব্রাজিলকে থামাতে হয়। 2023 সালের শুরু থেকে এখন পর্যন্ত মরক্কো খেলেছে 45টি ম্যাচ, জিতেছে 33টি, ড্র 10টি, হেরেছে মাত্র 2টি ম্যাচ। 2022 সালে সেমিফাইনালে, 2025 সালে আফ্রিকা কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন এই মরক্কো এখন কোনো দুর্বল দল নয়। আর ব্রাজিল টানা 24 বছর বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেনি। এবার দলের হাল ধরেছেন 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ কার্লো আনচেলতি, ব্রাজিলের 100 বছরেরও বেশি ইতিহাসে প্রথম কোনো বিদেশি কোচ। তবে মরক্কো ইনজুরি মুক্ত নয়। সেরা সেন্টার ব্যাক নায়েফ আগুয়ার টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। উইঙ্গার আব্দেস সামাদ, এজাজউলিও মাঠে নেই। দুই দলই তাই ইনজুরির চাপ নিয়ে মাঠে নামছে। এটাই করে দিচ্ছে আজকের ম্যাচকে আরো অনিশ্চিত, আরো উত্তেজনাপূর্ণ। পেলের দেশ কি আবার বিশ্বকে মুগ্ধ করবে, নাকি আটলাস লায়নরা আরেকটি ইতিহাস লিখবে? উত্তর মিলবে আজ রাতেই। তাহমিদ হোসেন, দাদাকা নিউজ।